প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি মনির মোহাম্মদ। অবশেষে 2025 সালে সাহিত্যে নোবেল পেয়েছেন হাঙ্গেরি ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার লাসলো ক্রাসনাহোরকাই। তাছাড়া 2015 সালে তিনি আবার ম্যান বুকার পুরস্কারও পেয়েছিলেন। তবে এখানে একটি মজার ব্যাপার হচ্ছে গিয়া, তিনি কোনো নির্দিষ্ট উপন্যাসের জন্য কিংবা নির্দিষ্ট কোনো সাহিত্যের জন্য তিনি নোবেল পাননি। নোবেল কমিটি এখানে বলছে যে তার সমগ্র সাহিত্যকর্মের উপর ভিত্তি করে তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। এবং তিনি নোবেল পুরস্কার পাওয়ার পর মূলত এখানে তার 3টা উল্লেখযোগ্য সাহিত্যকর্মর কথা ব্যাপকভাবে আলোচনা আসছে। যেটা হচ্ছে গিয়া যে হার্টশট 0069, যে বইটা তার সাম্প্রতিক সময় বিশেষ করে 2021 সালে প্রকাশিত হয়েছিল। এটা তার সাম্প্রতিক উপন্যাসগুলোর মধ্যে একটি, যা সমসাময়িক জার্মানির মানে এটা বলে কি সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলা চিত্র তিনি এখানে তুলে ধরছেন। এবং 1985 সালে প্রকাশিত তার প্রথম যে উপন্যাসটা, যেটাকে বলা হচ্ছে কি সাতান টাঙ্গু, এইটা হইলো তার প্রথম উপন্যাস, যা তাকে আন্তর্জাতিক অঙ্গনে বিশাল পরিচয় এনে দিয়েছিল। এবং এটি একটি ধ্বংসপ্রাপ্ত গ্রামীণ সমাজের বিস্তীর্ণ চিত্র তিনি তার সেই উপন্যাসে ফুটে তুলছিলেন। এবং 1889 সালে প্রকাশিত তার উপন্যাস দ্য মেলাঙ্কলি অফ রেজিস্ট্যান্স এই উপন্যাসে একটি উদ্ভট সার্কাস দল এবং একটি বিশাল টিমের মৃতদেহকে ঘিরে একটি ছোট্ট শহরে ভয়াবহ দুঃস্বপ্নের পরিস্থিতি তৈরি হয়। এই হলো আমাদের 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত লাসলো ক্রাসনাহোরকাইকে নিয়ে ছোট্ট একটি আলোচনা। আশা করি বড় একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ। সাথে থাকুন, আনন্দ পাচ্ছেন। আল্লাহ হাফেজ।